এই সম্পত্তি আমার বাপে খাইছে, আমার দাদাই খাইছে, আমরাও খাচ্ছি। এখন এই জমিন বালুমহল হয় কেমন করে? একটা কুচুকরি মহল, বালু মহল বানায় তারা কোটি কোটি টাকা ইনকাম করতে চাইতেছে বালু বিক্রি করে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রাহাতপুর মৌজা যমুনার পাড়ের এই এলাকায় প্রায় ৫,০০০ মানুষের বসবাস। মৌজার অধীনে সব জমি ৩ ফসলি। চলতি বছরের ২৮ মার্চ উপজেলা প্রশাসনের প্রস্তাবনা অনুযায়ী রাহাতপুর মৌজাকে বালুমহাল ঘোষণা করে পানি উন্নয়ন বোর্ড। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেন এলাকাবাসী। গত ৩ মাসে বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেন তারা। তাদের দাবি, বংশ পরম্পরায় ওই এলাকায় বসবাস করে আসছেন তারা, দিচ্ছেন নিয়মিত খাজনা, অথচ লোকালয়ের জমিকে প্রশাসন বালুমহালে অন্তর্ভুক্ত করেছে। শিগগিরই এই আদেশ প্রত্যাহারের দাবি তাদের। এই সম্পত্তি আমার বাপে খাইছে, আমার দাদাই খাইছে, আমরাও খাচ্ছি। এখন এই জমিন বালুমহল হয় কেমন করে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এস রেকর্ড, RS রেকর্ড আমাদের বাপ দাদার নামে। একটা কুচুকরি মহল, বালু মহল বানায় তারা কোটি কোটি টাকা ইনকাম করতে চাইতেছে বালু বিক্রি করে। তবে জেলা প্রশাসনের দাবি, ভূমি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের সার্ভে অনুযায়ী রাহাতপুর মৌজাকে বালুমহাল ঘোষণা করা হয়েছে। আমাদের পানি উন্নয়ন বোর্ড এবং পরিবেশ অধিদপ্তর থেকে যে রিপোর্ট পেয়েছি সেই রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। তারপরেও যদি স্থানীয়ভাবে কোনো ডিসপিউট থাকে সেটি আমাদেরকে জানালে আমরা সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব। জেলা প্রশাসকের তথ্য মতে রাহাতপুর মৌজার আয়তন ৩৬.৪৩ একর। এখানে বালু রয়েছে ২০৮ কোটি ৯,৩৪৬ ঘনফুট। সময় সংবাদ, মানিকগঞ্জ।